নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই যে আমাদের শরীরে ইমিউনিটি দরকার, তার জন্য একটা দারুণ সুন্দর একটা রেসিপি। আর আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। তো প্রথমে আমি এখানে 1 কাপ গুড় নিয়ে নিয়েছি আর 1 কাপ আমি জল নিয়ে নিয়েছি। প্রথমে গুড়টা একটুখানি আমি এরকম গুলে নেব। একটুখানি গুলে নেওয়ার পর তারপর আমি 1/2 কাপ মতো আমি চিনি দিয়েছি আর 1/2 কাপ জল দিয়েছি। তার মানে মোট কতটা আমি গুড় বা চিনি দিলাম, আমি 1 কাপ গুড় দিয়েছি, 1/2 কাপ চিনি দিয়েছি আর আমি 1.5 কাপ মতো জল দিয়েছি। এখন এই গুড়টা আর চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি জাল দিয়ে দেবো। আর গুড়টা কিন্তু অবশ্যই এখানে আখের গুড় নিতে হবে। আর এই রেসিপিটা তোমরা যদি চাও যে পুরোটাই চিনি দিয়ে করব বা পুরোটাই গুড় দিয়ে করব, সেটাও তোমরা করে নিতে পারো। আর এই ফাঁকে আমি 2টো এলাচ নিয়েছি, এলাচটা একটুখানি এই হামালদিস্তাতে কুটে নিচ্ছি, যাতে করে এলাচের পুরো গন্ধটাও যেন এই রেসিপিটার মধ্যে চলে যায়। আর এখন দেখো পুরো এরকম গুঁড়ো করে নিয়েছি, এই এলাচটাও এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন বেশ ভালো করে এটাকে নাড়িয়ে নেব। তো এটা কিন্তু খুব একটা শক্তর কাজ নয় আর খুব বেশিও করতে হবে না, শুধুমাত্র চিনিটা আর গুড়টা পুরোপুরি গলে গেলে এটার কাজ শেষ হয়ে যাবে। তো দেখো পুরোপুরি চিনি আর গুড় কিন্তু অলরেডি পুরো একদম গলে গেছে। আর এখন এটা পুরোপুরি হয়ে গেছে, এখন এটাকে সাইডে আমি এখন রেখে দেবো। এটা আর বেশি কিছু করতে হবে না, এটাকে এরকমভাবে এটা রেখে দিলে এটার কাজ শেষ হয়ে যাবে। তো চলো পরের কাজটা এবার করে নিই। তো এটা এখন ঠান্ডা হোক, চলো পরের কাজটা করে নিই। এখন আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি গরম করতে দিয়ে দিয়েছি। ঘিটা গলে গেছে আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। তার মধ্যে এখানে আমি কাজু নিয়েছি আর কিছু আমন্ড নিয়েছি আর কিছু কিশমিশ নিয়েছি। এই ড্রাই ফ্রুটগুলো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দিও, এর মধ্যে আরও তোমাদের ইচ্ছা হলে অন্যান্য ড্রাই ফ্রুটও ইউজ করতে পারো। তো এই ড্রাই ফ্রুটগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না বেশ একটু লাল মতো হয় বা কিশমিশগুলো একটু বেশ ফুলে ওঠে ততক্ষণ পর্যন্ত এটা একটুখানি নেড়ে চেড়ে নেব। তো দেখো দেখতে দেখতে কিন্তু মোটামুটি কিশমিশগুলো বেশ একটু ফুলে উঠেছে। তো এই রকম অবস্থাতে এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো সব তুলে নেব। এর থেকে বেশি করলে এগুলো পুড়ে যেতে পারে, তো সেই কারণে ঠিক এই রকম অবস্থাতে ড্রাই ফ্রুটগুলো সব তুলে নেব। ড্রাই ফ্রুটস সব তুলে নিয়েছি। ওই ঘিয়েতে আমি এখানে 2 কাপ মতো আমি এখানে শুকনো নারকেল যে পাওয়া যায় সেই শুকনো নারকেলটা আগে থেকে গ্রেট করে রেখে দিয়েছিলাম। তো সেই শুকনো নারকেলটা এটাকে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ পর্যন্ত না একটু লাল মতো হয় ততক্ষণ পর্যন্ত এরকম নেড়ে নেব। তবে তোমরা এখানে ফ্রেশ নারকেল যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা এখানে ফ্রেশ নারকেলটা এরকমভাবে গ্রেট করে তোমরা এটাকে ইউজ করতে পারো। আমি এখানে শুকনো নারকেল দিয়েছি। তো দেখো কথা বলতে বলতে মোটামুটি হালকা হালকা লাল মতো হয়ে গেছে। তো এখন এই নারকেলগুলোকে সব তুলে নিচ্ছি। সব নারকেল মোটামুটি সব তুলে নিয়েছি আর কড়াইটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আবারও আমি এখানে ঘি দিচ্ছি। এখন এখানে 3 চামচ আমি ঘি গরম করতে দিয়ে দিয়েছি। ঘিটা গলে গেছে আর এখন আমি এখানে 2 কাপ মতো এখানে চিড়ে নিয়েছি। এখানে চিড়েটা আমি নিয়েছি, এখানে একদম পাতলা চিড়ে যেটা হয় সেটা নিয়েছি। তবে তোমরা চাইলে এখানে মোটা চিড়েটাও নিতে পারো, মোটা চিড়েটা নিলেও স্বাদের দিক থেকে কোনো অংশে খারাপ হবে না। তো এখন চিড়েটা মোটামুটি একটু ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে দিয়েছি আর মিশিয়ে দেওয়ার পর তারপরে চিড়েটাকে ভেজে নেব। তো চিড়েটা যতক্ষণ পর্যন্ত না একটু বেশ লাল রঙের হয় ততক্ষণ পর্যন্ত চিড়েটা এরকমভাবে ভেজে নেব। তো চিড়ে ভাজতে তো খুব একটা সময় লাগে না, মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে
এরকম একভাবেই এটাকে নেড়ে চেড়ে এরকম চিড়েটাকে প্রথমে ভেজে নিতে হবে। দেখো আস্তে আস্তে করে কিন্তু চিড়েটার বেশ রঙটা কিন্তু ধরতে শুরু করে দিয়েছে। যখন একদম বেশ একটু লাল মতো হয়ে যাবে তখনই এটাকে আমি কি করব সেটাকে তখন তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত এই লাল না হওয়া পর্যন্ত এরকমভাবে এটাকে চিড়েটাকে ভেজে নেব। তবে চিড়েটা যে আমি যে ঘি দিয়ে ভাজছি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, না ভাজলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এর গন্ধটা কতটা সুন্দর বেরোচ্ছে। তো দেখো ঠিক এরকম লাল মতো হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু বেশি আবার শক্ত হয়ে যাবে। তো সেই কারণে এর থেকে বেশি আর ভাজবো না। এখন আমি যে গুড়টা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, যে গুড়ের জলটা, সেই গুড়ের জলটা পুরোটাই দিয়ে দেবো। আর এটা ছাঁকনি দিয়েই ছেঁকে দিলাম, কারণ গুড়ের মধ্যে তো অনেক কিছু নোংরা থাকে, তো সেই কারণে এটাকে ছেঁকে দিতে হবে। আর দেখো এখন পুরো একদম বেশ জলে ভর্তি হয়ে গেছে চিড়েগুলো। আর চিড়েগুলো যে জলে ভর্তি হয়ে গেছে বলেও তেমন কোনো ক্ষতি হবে না। তো এখন এটাকে একটু 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেবো। 2 মিনিট পরে একদম চিড়ে এমনিতেই খুব তাড়াতাড়ি গলে যায়, তো সেই কারণে দেখো বেশ একটু তাড়াতাড়ি গলে গেছে। আর এখন যেগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম, যেমন এই নারকেলগুলো, তারপরে ড্রাই ফ্রুটসগুলো, এগুলো সব এক এক করে সব দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ পর্যন্ত না বেশ একটু শুকনো মতো হয় ততক্ষণ পর্যন্ত এইভাবেই ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো। তবে এখন কিন্তু আর ঢাকনা বন্ধ করব না। তো এইভাবে এরকম সব ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে বেশ এরকম ভালো করে পুরোটাই নেড়ে চেড়ে দেবো। তো দেখো একদম কিন্তু মোটামুটি বেশ শুকনো মতো হয়ে গেছে, আর সাইড থেকে কিন্তু ঘি বেরোতে শুরু করে দেবে। তো যতক্ষণ পর্যন্ত না যে এর থেকে কড়াই থেকে ঘিটা ছাড়ে ততক্ষণ পর্যন্ত আরও ভালো করে বেশ এরকম নেড়ে চেড়ে দিতে হবে। দেখো নাড়তে নাড়তে কিন্তু বেশ ঝরঝরে একদম বোঝাই যাচ্ছে। এরই ফাঁকে আমি 1 চামচ একটু ঘি দিয়ে দিয়েছি। তবে ঘিটা তোমরা যদি চাও যে না আর ঘি দেবো না, কারণ অনেকটাই ঘি ইউজ হয়েছে, তো সেই কারণে তোমরা এই ঘি লাস্টের ঘিটা তোমরা নাও দিতে পারো। তো আমি এখানে একটু স্বাদ বাড়াবার জন্য আমি এখানে ঘিটা ইউজ করলাম, কারণ এখন তো শীতকালে একটু ঘি খাওয়াই যায়। দেখো পুরোপুরি মোটামুটি হয়ে গেছে, গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। আর দেখো এখনও কিন্তু কতটা সুন্দর ঝরঝর মতো লাগছে আর কি। এগুলো তোমরা কিন্তু বানিয়েও অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করে রেখে দিতে পারো। তারপরে যখন মন হবে তখন তোমরা খেতেই পারো। অথবা কোনো গেস্ট এলো, কোনো মিষ্টি তৈরি নেই বাড়িতে, এই মিষ্টিটা কিন্তু তোমরা অনায়াসেই দিতে পারো। আর দেখো তোমাদের হাতে ধরে দেখাচ্ছি, দেখতে কি সুন্দর মানে নরম হয়েছে, কিন্তু যখন তোমরা খাবে তখন বুঝতে পারবে যে মুখে দিলে এত একটা সুন্দর বেশ একটা ক্রাঞ্চি মতো হবে, মুচমুচে টাইপের, খেতে ভীষণই ভালো লাগবে। তোমরা না বানালে না আমি যেটা বলছি সেটা তোমরা একদম বিশ্বাসই করতে পারবে না। তো যদি তোমরা কেউ বানাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলো যে বানিয়ে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা। তো তৈরি হয়ে গেল আমার মিষ্টি চিড়ের পোলাও। আশা করি এই মিষ্টি চিড়ের পোলাও রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, নমস্কার।